নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, ক্ষমতায় গেলে বিরোধীদের সঙ্গে ঐক্য সরকার গঠন করা হবে না, রয়টার্সকে তারেক রহমান। বৈঠকের মধ্যে ইরানের রফতানি বাণিজ্যে আঘাত, যুক্তরাষ্ট্রের তেহরান থেকে পণ্য আমদানিকারক দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ভারত নতুন বাণিজ্য চুক্তি শুল্ক কমিয়ে করা হলো 18%, রাশিয়ার বদলে আমেরিকা ভেনেজুয়েলা থেকে তেল কেনার সিদ্ধান্ত। এবং পাকিস্তানের শিয়া মসজিদে জুম্মার নামাজে ভয়াবহ বিস্ফোরণে নিহত 31, আহত 169। বালোচ লিবারেশন আর্মিকে দায়ী করছে দেশটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নিদা ফেরদৌস। নির্বাচনে জয়ী হলে বিরোধী দলের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এককভাবে নির্বাচনের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, তাই সরকার গঠনের জন্য অন্য কোনো দলের প্রয়োজন হবে না। শুক্রবার দলীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে দেশে কোনো বিরোধী দল থাকবে না, তবে জামায়াত ইসলামী ভালো প্রতিপক্ষ হবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বৈঠক শেষ না হতেই ইরানের রফতানি বাণিজ্যে আঘাত হানল যুক্তরাষ্ট্র। তেহরান থেকে পণ্য কিংবা সেবা আমদানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, তেল রফতানি থেকে অর্জিত রাজস্ব বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালাতে এবং দেশের ভেতরে দমন পীড়ন জোরদার করতে ব্যবহার করছে খামেনি প্রশাসন। তাই ইরানের তেল রফতানি কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন। এর আওতায় তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের 14টি জাহাজ, 15টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ হবে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তির কাঠামো ঘোষণা করা হয়েছে। এর ফলে 2 দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পথ আরও পরিষ্কার হলো। চুক্তিতে শুল্ক কমানো, জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের কথা বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি টনক নাড়িয়েছে যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ভারতের সঙ্গে একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চুক্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেয়া যৌথ বিবৃতিতে 2 দেশ জানায়, এই চুক্তির মাধ্যমে শুল্ক কমানো, জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা হবে। এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে চূড়ান্ত চুক্তির জন্য আরও আলোচনা প্রয়োজন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হবে। এর বিনিময়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং বাণিজ্য কমাতে সম্মত হয় ভারত। এরপরই শুক্রবার এক নির্বাহী আদেশে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নেন ট্রাম্প। রাশিয়ার বদলে এখন থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে ভারতের কৃষি বাজার পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানতে রাজি হয়নি মোদী সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানান, এ চুক্তিতে দেশের কৃষক ও গ্রামীণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। চাল, গম, ভুট্টা, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি সহ সংবেদনশীল খাতগুলোকে সুরক্ষা দেয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে বিরোধী কংগ্রেস দল অভিযোগ করেছে, চুক্তিটিতে যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবে ভারতের কৃষক ও ব্যবসায়ীরা। চুক্তি অনুযায়ী আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে অন্তত $500 বিলিয়ন পণ্য কিনবে ভারত। এর মধ্যে তেল ও গ্যাস, কয়লা, উড়োজাহাজ, মূল্যবান ধাতু ও এআই ব্যবহৃত আধুনিক কম্পিউটার যন্ত্রাংশ রয়েছে। এছাড়া কৃষিপণ্য, চিকিৎসা সরঞ্জাম ও টেলিযোগাযোগ যন্ত্র আমদানিতে জটিলতা কমাতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নেওয়ার বিষয়ে 6 মাসের মধ্যে আলোচনা শেষ করার কথাও জানিয়েছে ভারত। দীর্ঘদিন ধরে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র ও ভারতের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এগোয়নি। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থার বিকল্প খোঁজা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে 2 দেশই এই চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। আলোচনায় সংবেদনশীল প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ এবং চীন সহ তৃতীয় পক্ষের বাণিজ্য নীতি মোকাবেলায় একসঙ্গে কাজ করতে একমত হয়েছে 2 দেশ। বিনিয়ামিন, RTV।
ব্যাপক সমালোচনার মুখে প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার বানরের সঙ্গে তুলনা করা ভিডিও ছড়িয়ে নিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে, হোয়াইট হাউসের একজন কর্মী ভুলবশত পোস্টটি করেছিলেন। তবে পোস্ট করা কর্মীর পরিচয় সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। ভিডিওতে জালিয়াতির কারণে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে নির্বাচনে হেরেছিলেন বলে দেখানো হয়, যার শেষ অংশে একটি ছোট বানরের নৃত্য সংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে ওবামার মুখ বসানো ছিল। তবে এই বিষয়ে অবগত না থাকার কথা জানিয়েছে ট্রাম্প। আমি এটা দেখেছি, তবে শুধু প্রথম অংশটুকুই দেখেছি। এটা ছিল জর্জিয়ার কোনো এক জায়গার ২০২০ সালের ভোটার জালিয়াতি নিয়ে। আমার মনে হয় শেষের দিকে এমন কোনো ছবি ছিল যা মানুষ পছন্দ করেনি। আমিও সেটি পছন্দ করতাম না, কিন্তু আমি সেটা দেখিনি। আমি শুধু প্রথম অংশটুকুই দেখেছি। পাকিস্তানে ইসলামাবাদের শিয়া সম্প্রদায়ের ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই হামলা চালানো হয়। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান সরকার। এর জন্য বালুচ লিবারেশন আর্মিকে দায়ী করছে দেশটি। এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে করাচিতে বিক্ষোভ করেছে সেখানকার শিয়া মুসলিমরা। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে প্রতিবেশী তালেবান সরকারও। এছাড়া হামলার নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। শুক্রবার আরও ৭টি মৃতদেহ উদ্ধারের পর হতাহতের এই সংখ্যা জানায় ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে পুলিশ জানায়, বৃহস্পতিবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসের উমপ্লাং পুলিশ আউটপোস্টের আওতাধীন একটি অনুমোদনহীন খনির ভেতরে এই বিস্ফোরণ ঘটে, যেখানে বিপজ্জনক র্যাট হোল মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছিল, যা মূলত ৩ থেকে ৪ ফুট সরু সুড়ঙ্গ খনন করা হয়। মেঘালয়ের কিছু অংশে প্রচলিত এই পদ্ধতিটি ১ দশকেরও বেশি সময় ধরে সরকারিভাবে নিষিদ্ধ। এই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে এবার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও চীনকে অন্তর্ভুক্ত করে বিস্তৃত একটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম CNN। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে শেষ কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট মেয়াদ শেষ হওয়ার একদিন পর এমন অভিযোগ আনা হলো চীনের বিরুদ্ধে। ওই চুক্তি শেষ হওয়ার ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের ২ বৃহত্তম পরমাণু শক্তিধর দেশের অস্ত্র ভাণ্ডারের উপর কোনো আনুষ্ঠানিক সীমা রইল না। ভিয়েনায় শুক্রবার এক বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের আর্মস কন্ট্রোল ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে চীন কয়েকটি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে ২০২০ সালের ২২ জুন পরিচালিত একটি পরীক্ষাও অন্তর্ভুক্ত। ওই পরীক্ষার শক্তি ছিল শত শত টন TNTর সমান। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ছে উল্লেখযোগ্য হারে, যা ক্ষতিকর প্রভাব ফেলছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। এই প্রভাব ঠেকাতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত করেছে, বিশেষ করে শিশুদের জন্য। নতুন করে টিকটকের আসক্তিমূলক ডিজাইন পরিবর্তনের নির্দেশও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিস্তারিত আব্দুল মালেকের প্রতিবেদনে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে তাদের অ্যাপের নকশা পরিবর্তনের নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ অভিযোগ করছে নকশাটি এমনভাবে তৈরি যা ব্যবহারকারীদের মধ্যে আসক্তি তৈরি করে। এই নকশা পরিবর্তন না করলে টিকটককে তাদের মোট বার্ষিক আয়ের ৬% পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইউ এর প্রতিবেদনে বলা হয়, টিকটকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু সহ অন্যান্য ফিচার ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে তা সঠিকভাবে মূল্যায়ন করেনি। এছাড়া আরও কিছু পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে রাতে অ্যাপটি ব্যবহারের সময় বাধ্যতামূলক স্ক্রিন টাইম ব্রেক চালু করা, অ্যালগোরিদমে পরিবর্তন আনা এবং ইনফিনিটি স্ক্রল সুবিধা বন্ধ করা। এই ফিচারের কারণে ব্যবহারকারীরা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতে থাকেন। অবশ্য ইউ এর এমন পর্যবেক্ষণকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলছে টিকটকের এক মুখপাত্র। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর ইইউ আগেও নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। যেমন ২০২৪ সালের ডিসেম্বরে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে টিকটকের বিরুদ্ধে আলাদা একটি তদন্ত শুরু করেছিল ইউরোপীয় ইউনিয়ন। আবার ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে যুক্ত করা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রক নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এর আগে ব্লু টিক ব্যাজ নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার দায়ে এক্সকে ১২ কোটি ইউরো জরিমানা করে ইইউ।
শুধু ইউরোপীয় ইউনিয়নই নয়, বিশ্বের অনেক দেশই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে। ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে দেশটির আইন প্রণেতারা একটি বিল পাশ করেছেন। অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। এছাড়া সম্প্রতি ফ্রান্সের এক্স কার্যালয়েও অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্কের সংসদীয় প্রতিবেদনে 18 বছরের কম বয়সীদের ব্যবহৃত ডিভাইসে রাতে ইন্টারনেট ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 18 বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বাধ্যতামূলক কন্টেন্ট ফিল্টার এবং 16 বছর বয়স পর্যন্ত সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্পেনও 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায়। শিশুদের স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় গ্রিস ও স্লোভানিয়াও একই ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ নিচ্ছে। এছাড়া ব্রিটেন ও জার্মানিও অপ্রাপ্তবয়স্কদের জন্য বিধিনিষেধ আরোপের কথা ভাবছে। আব্দুল মালেক, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।